কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টের হোটেল গোল্ডেন হিলে উঠেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু এবং ১৬ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু। তাদের সঙ্গে ছিলেন রুমি নামের এক নারী। হোটেলটির ২ কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে ওঠেন গোলাম রব্বানী। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে ২ জন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বাইরে বেরোলে তিনি আর ফেরত আসেননি। জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু। নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক দুসালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই, কিন্তু কে মেরেছে তা দেখতে পাইনি। এদিকে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সঙ্গে হোটেলে ওঠা খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার ওরফে চালুকে আটক করেছে র্যাব। হাসান ইফতেখার চালু খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা এবং কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে সাগরপাড়ের হোটেল জোনের গোল্ডেন হিল থেকে তাকে আটকের কথা নিশ্চিত করেছে র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।